বাংলাদেশে এখন ৩ জন মানুষ শুধু বিএনপি করে না, আর সবাই বিএনপি করে। ৩ জন মানুষ কে কে? একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন ডক্টর কনক সারোয়ার, আরেকজন এই অধম আমি। আমরা ছাড়া সবাই বিএনপি করে। মানে চুটকা পুটকা তো আছেই, ধরেন বিরানি সাহেব, তারপরে ওই যে ডাক্তার জায়েদ মায়েদ যা আছে এগুলো তো আছেই। পদের আলো, দিল্লি স্টারের মতি মাহফুজও এখন নাকি বিএনপি করে। তারা এখন বিএনপির বড় বড় প্রোগ্রামে গেস্ট হয়ে যায়, মানে মঞ্চে বসে। তাদের অনুষ্ঠানের ভেতরে আবার বিএনপির লোকজনকে মঞ্চে নিয়ে তারপরে বসায়। তারাও এখন বিএনপি। তারা নাকি বিএনপির মতো একটা দলকেই এতদিন ধরে চেয়েছিল। অথচ এই মতি মাহফুজ সেই ২১শে আগস্টের গ্রেনেড হামলায় আপনাদের মনে আছে, এক জজ মিয়াকে তারা নাটক বানিয়ে তারপরে সেই জজ মিয়াকে দিয়ে সেই পুরো বিচার প্রক্রিয়াটাকে সরিয়ে দিয়ে নতুন করে ৩০ জনকে আবার সেই মামলায় আসামি করলো। সেই মামলার ভেতরে খালেদা জিয়াকেও ঢুকাতে চেয়েছিল, সেটা আর পারে নাই। তারেক রহমানকে পরে ঢুকাইলো। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, পুরো বিএনপিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যা করা প্রয়োজন এই গেল ১৭ বছর পদের আলো, ডেইলি স্টার করেছে। 111-এর মূল হোতা হচ্ছে এই দুইজন। আজকে তারাও নাকি বিএনপি করে। তো বিএনপি যদি এই বিএনপি হয় তাহলে তো এই বিএনপি আমরা করব না। বিএনপির আজকে যে অবস্থান, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি। এটা তো আওয়ামী লীগের বয়ান। আবার জামাত ইসলাম হচ্ছে গিয়ে নাকি রাজাকার, জামাত ইসলাম নাকি ৭১-এ নাকি ধর্ষণ করেছে, তারপরে খুন করেছে, এইসব তারা দেশদ্রোহী, তারা পাকিস্তানের প্রোডাক্ট, এগুলো তারা বলে। যদি এগুলো বলে তাহলে এই বিএনপি আমরা করব না। আমরা যদি নাকি এই অবস্থানে বিএনপি থাকে এবং সারা জীবন, আমার জীবন যতদিন আছে ততদিন নির্বাচন করে, তাহলে ততদিন আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। বিএনপি আমারে মারুক কাটুক, বিএনপি আমারে যা মনে চায় করুক, কিচ্ছু বলা নেই। আমি এই বিএনপির বিরুদ্ধেই নির্বাচনে যে দাঁড়াবে শক্তিশালী দল, আমি তার পক্ষে কাজ করব যতটুকু সম্ভব। এখন আমরা কাজ করলে আবার এটাতে কি হবে, কিছুই হবে না, এরকম আছে না একদল, যে আমরা থাকলেই কি না থাকলেই কি। আমরা থাকলে কি সেটা এবারে নির্বাচনে খুব ভালোভাবে বিএনপি টের পেয়েছেন। প্রকাশ্যে বলার দরকার নেই, গোপনে যখন আলাপ করেন তখন এটা স্বীকার করেন যে এবার আপনারা জিতেন নাই। ধরেন আপনারা নির্বাচনে যেটা দেখিয়েছেন সেটাই ধরলাম। এতদিন জামাত শিবিরের লোকজনকে বট টট বলেছে না, তো কত পার্সেন্ট ভোট পেয়েছে? ৩২%। ৫৩টা আসনে ৫,০০০ ভোটের ব্যবধানে বা তার নিচে ব্যবধানে তো আপনারা পাশ করেছেন। তাইলে এই যে এতগুলো মানুষ ভোট দিল, সব বট, সব খালি এদের খালি বট, আর আপনারা হচ্ছে রিয়েল মানব। তো বটেরা খালি ফোনে ইয়েতে আইসা, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আইসা কমেন্ট করে, লাইক দেয়। এদের ফোন আছে, তোদের ফোন কেনার টাকা নাই, এত চাঁদাবাজি করে টাকা কি করিস? ফোন কিন, ফোন কিনা তারপরে তোরা নিজেরা বট বানা, নিজেরা এসে তারপরে সোশ্যাল মিডিয়া। তোরা তো রিয়েল মানব, তোদের তো বট দরকার নাই। রিয়েল মানবরা এসে তারপরে কমেন্ট কর, তারপরে হাহা রিয়েক্ট দে, দেই কাদেরটা কাদের কোন জায়গায় কারা জিতে যায় আমরা দেখতে চাই। তো আসলে বাস্তবে কি সেটা কিন্তু ওরা টের পেয়েছে, যে আমরা যেই দিকে যাব সেই দিকে গেলে মানুষের জনমত, আজকে যেই জুলাই যোদ্ধা বলেন আর যত যোদ্ধাই বলেন, এই যে যোদ্ধাদেরকে সামনে রেখে ৫-৬ জন আজকে জাতীয় নেতা হয়ে গিয়েছে, এমনি এমনি হয় নাই। এখানেও এই পিনাকি ইলিয়াসদের অনেক অবদান আছে, এগুলো এত দ্রুত মুখ পুষিয়া ফেললে হবে না। যাই হোক, যদি এই অবস্থানে থাকে তাহলে বললাম যে এটা সারা জীবন বিএনপির বিরুদ্ধেই থাকব। কিন্তু বিএনপি যদি খালেদা জিয়ার বিএনপি হয়, বিএনপি যদি জিয়াউর রহমানের বিএনপি হয়, তাহলে আমি তারেক রহমানের চাইতেও বেশি বিএনপি। বিএনপির তারেক, খালেদা জিয়া, জিয়াউর রহমানরা কী চেয়েছে? খালেদা জিয়া নিজের মুখে বলে গিয়েছেন যে ৭২-এর সংবিধান উনি ক্ষমতায় আসলে ছুঁড়ে ফেলবেন। 5th অ্যামেন্ডমেন্ট জিয়াউর রহমান করে গিয়েছেন 4th অ্যামেন্ডমেন্টের পরে। সেই শেখ মুজিবের বাকশাল থেকে শুরু করে পত্রপত্রিকার 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকা বাতিল করে দিয়ে একদলীয় যে শাসন ব্যবস্থা শেখ মুজিব করে গিয়েছিল, সেইটার বিপরীতে জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে গিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি সেই জিয়াউর রহমানের বিএনপি করি। এখন যদি আপনি মনে করেন যে বিএনপির এই যে নতুন করে শোনেন না যে রাজাকার, ৭১-এ জামাত ইসলাম নাকি ছিল রাজাকার, জামাত ইসলাম নাকি মানুষ খুন করেছে, ৩১ লক্ষ মানুষ মেরেছে, ২ লক্ষ মা বোনের ইজ্জত পাল করেছে, এগুলো শোনেন না? এগুলো বলা হয়। এগুলো কোনোদিন জিয়াউর রহমান বলেছে?
এগুলি কোনোদিন খালেদা জিয়া বলেছে? খালেদা জিয়া নিজের মুখে এই ভিডিও এখনও ইউটিউবে আছে যে ৭১-এর ঘটনায় জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এ অপরাধের সাথে তারা জড়িত না। ভাই ৭০-এর নির্বাচনে জামাতের ক্যান্ডিডেট ছিল দুইজন বা তিনজন, সারা বাংলাদেশে তাদের সংগঠনই ছিল না। সেখানে তারা নাকি সারা দেশে শুধু জামাত একলা করলো, কেউই চায় নাই। যদি আমারে বলেন 5% লোকও সেই যুদ্ধে অংশগ্রহণ করেন, এমন তো ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নাই। মুক্তিযোদ্ধা কারা ওইটা নিয়ে বিতর্কে নাই গেলেন। 30 লক্ষ মা আর 2 লক্ষ মা বোনের এই হিসাব আপনার গ্রামে গ্রামে আপনার পরিচিত লোকজনের দিয়া করেন, এই কথা বহুবার বলেছি। হিসাব করেন, হিসাব করলে সব হিসাব পাওয়া যায়। এক এক গ্রামের মধ্যে 45 জন করে মানুষ মারা যাওয়ার কথা, যদি 30 লক্ষ মানুষ মারা যায় বলেন কয়জন? এক এক গ্রামে 3 জন করে মহিলা ধর্ষণ হওয়ার কথা। আপনি আপনার আশপাশের লোকজন, আশপাশের গ্রাম 14 গোষ্ঠীর মধ্যে খোঁজ নিয়ে যদি জানতে পারেন পাকিস্তানি মিলিটারি কোনো নারীকে ধর্ষণ করেছে, প্রকাশ্যে আসা কান ধরে উঠবোস করব। আজও পর্যন্ত পায় নাই। আমরা অনুসন্ধান করেছি, জরিপ করেছি, কোনো জায়গায় এটার খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নিজে বলে 669 জন হইল গিয়া 523 জন, ঢাকা বিভাগে 69 জন, 523 জন নাকি ধর্ষিত হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ডাটা, সেই ডাটার কোনোটাই খুঁজে পায় না। আমরা পুরো ঢাকা বিভাগ নিয়ে কাজ করেছি, একজনও পাওয়া যায়নি। ভুয়া বীরাঙ্গনা টিরাঙ্গনা সাজায় এগুলো করেছে কারা? ইন্ডিয়া করেছে। এখন বিএনপির জিয়াউর রহমানের আশপাশে কারা ছিল? জিয়াউর রহমান, শাহ আজিজ থেকে শুরু করে আপনার যারা জিয়াউর রহমানের সাথে ছিল, এই যে আজকে যে মির্জা ফখরুল আলম, ওর বাপও রাজাকার ছিল, রাজাকার। তো জিয়াউর রহমান কেন তাইলে ওনাদেরকে নিয়ে থাকতেন? খালেদা জিয়া এই জামাত আমৃত্যু তিনি জামাতের পক্ষে কথা বলে গিয়েছেন, কেন? ওনারা জানেন। এখন আজকে যদি তারেক রহমান নতুন করে বলে সেই ৭১-এর চেতনায় বিএনপি চলবে, এই বিএনপি তো ভাই আমরা করব না, এই বিএনপির পক্ষেও কাজ করব না। এখন সমস্যার শুরুটা এবার কোত্থেকে হইল আপনাদেরকে একটু বলি। নির্বাচনের প্রায় 3 মাস হয়ে গেল। আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার করা উচিত। আমরা বিএনপির জন্য কি করেছি? তারেক রহমান তো আজকে প্রধানমন্ত্রী, এই গেল 15 বছর তো তারেক রহমান প্রধানমন্ত্রী ছিল না, তাই না? আমি পিনাকি দাদা, কনক সারোয়ার, ওনাদের হিসাব আমি বাদ দিলাম, ওনাদের কথা ওনারা বলবে সেটা আমরা বাদ দিলাম। যদিও ওনাদের দুইজনের প্রতিটা কথার সাথে আমি একমত। পিনাকি দাদা বলেন, কনক সারোয়ার বলেন, প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত। আমার অনেক বক্তব্যের সাথে ওনারা একমত না হইতে পারবেন, ওনাদের প্রতিটা বক্তব্যের সাথে আমি একমত, কারণ আমার ভিডিওটা দেখলে তারপরে বুঝবেন। এখন ধরেন নির্বাচনের আগে আমি আমার কথাটা বলি। এই গেল 1.5 বছরে আমি অন্তত 5টা ভিডিও করেছি। এটা করে অনেকের গালিও শুনেছি যে তারেক রহমান তিনি আসলেই চান, তার একটা প্ল্যান আছে এবং তিনি আসলেই চান তিনি দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন এবং আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক। এই কথা আমি গেল 1.5 বছরের মধ্যে অন্তত 5 ভিডিওতে বলি। আমার চ্যানেলে এখনও সেই ভিডিও আছে। তারপরে মিটফোর্ডের সামনে একটা লোককে আপনাদের মনে আছে, পাথর দিয়ে আপনার মাথায় আঘাত করে তারপরে একজনকে মারা হলো, বলা হলো যে চাঁদাবাজি নিয়ে তারপর করা হয়েছে। ওইটা নিয়ে আমি ওই ঘটনাটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছিলাম। সেই ছেলেটা হচ্ছে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সাথে তার ছিল, সে এই বিএনপির সাথে এসে বিএনপির একটা গ্রুপের সাথে মিলে সে ওই কাজটা করেছে। সেখানেও দিয়েছি বিএনপি আপনার বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে তারা চাঁদাবাজি করছে, তারা সব দখলবাজি করছে। তো আমি ভিডিওতে ওইটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি যে আজকে একটা হাট, সরকারি একটা হাট, সরকারি একটা পাওয়ার, সরকারি একটা বিল, সরকারি একটা প্রতিষ্ঠান, যেসব জায়গাগুলো লিজ দেওয়া হয়, ইজারা দেওয়া হয় 5 বছর 1 বছরের জন্য, এসব প্রতিষ্ঠানগুলো যাদের হাতে ছিল সারা সব আওয়ামী লীগের লোকজন ছিল। এখন আওয়ামী লীগ সেগুলো সব থুয়ে পালিয়েছে। এখন ওই হাটটা চালাবে কারা? বিএনপির লোক চালাবে না? আমি নিজে ওইটা নিয়ে ভিডিও করেছি যে যেটা বলা হচ্ছে দখলবাজি, চাঁদাবাজি, এটা চাঁদাবাজি না, এটা দখলবাজি না, কারণ ওইখানে কাউকে না কাউকে সেই দায়িত্ব নিতে হবে। বিএনপি সেই দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, বিএনপির ভিতরে দলীয় কোন্দল আছে, মারামারি হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, সেগুলো হচ্ছে, কিন্তু কারো না কারো তো চালাইতে হবে। আমি অন্তত 5টা ভিডিও করেছি ডক্টর ইউনূসকে 20 বছর ক্ষমতায়, আজীবন ক্ষমতায় চাই, যতদিন চাই ততদিন ক্ষমতায় চাই, আমরা বিশ্বাস করেছিলাম। অনেকে আমার ওই ভিডিও আবার এখন মাঝে মধ্যে, ভাই আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষই চেয়েছে ইউনূস থাকুক। সবাই মনে করেছিলাম সে শেষ বয়সে অন্তত
একটা ভালো কিছু করে যাবে, সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। আজকে মান সম্মান কোথায় আছে ডক্টর ইউনূস? আপনি এবং আপনার উপদেষ্টারা, আল্লাহ যদি বাঁচায় রাখে এই বাংলাদেশে, দেখবো আপনাদের অবস্থান কি। কোনো জায়গায় কোনো কিছু করে নাই ডক্টর ইউনূস। এই যে জুলাই সনদ যেটাকে আমরা এখন বলি না, আমি খুব বেশি মাতামাতি এটা নিয়ে করি না। কেন করি না জানেন? এটা জুলাই সনদ, আমি সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কিন্তু জুলাই সনদ আমি চাই না। এটা ইউনূস সনদ। ইউনূসকে এই বিভিন্ন তার যারা পিতামাতা আছেন না, তার কিছু পিতামাতা আছেন, সেই পিতামাতারা যারা তাকে পরিচালনা করে, তারা বাংলাদেশে এই যে LGBTQ আছে না, গে, তারপরে সমকামী টমকামী, এগুলো বাংলাদেশে আজকে 55 বছরে যতটা আপনার হয়েছে, মানে এটাকে প্রমোট করা হয়েছে, ডক্টর ইউনূস তার দ্বিগুণ প্রমোট করে গিয়েছেন। এই গেল বছর রোকেয়া, বেগম রোকেয়া, এটা ছিল হলো এই যে নাম কি, তসলিমা নাসরিনদের পূর্বসূরি। ওরাই ওই ন্যাংটা এই ইয়েগুলি, এই যে জাউরামিগুলি যত আছে, যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষী, এগুলো এই বেগম রোকেয়ারা শিখিয়ে গিয়েছে। এই ভাতার ছাড়া মহিলা আপনার মারা গিয়েছে যেদিন, তার মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এনসিপির আমি একজনের কাছে শুনেছি, তাদের সবাইকে ডক্টর ইউনূস নিজে বলেছে এটা সবার ফেসবুকে পোস্ট করতে হবে। এমনকি তার দপ্তর থেকে নাকি পোস্ট লিখে দেওয়া হয়েছে, সেই পোস্ট নাহিদ, আসিফ, শারজিজ যত আছে সবাই তারা সেটা পোস্ট করেছে। কারণ কি, তাকে প্রমোট করতে হবে, সমকামিতা প্রমোট করতে হবে। এই জুলাই সনদের ভেতরে এমন কিছু জায়গা আছে, এগুলো বললে নিজের থুতু নিজের গায়ে পড়বে। এমন কিছু জায়গা আছে যেটা এই দেশকে সমকামিতা, এই বেহায়াপনা, বেলাল্লাপনার দিকে নিয়ে যাবে। এখানে খুব বেশি করি না। এনসিপি, আর এনসিপির লোক বলে ভাই আপনি আমাদের বিরুদ্ধে। এনসিপি বাবা, তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কী করছো? খালি চাঁদাবাজি করছো, সময় পাও নাই। নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই। কেন করো নাই? তোমার এত জুলাই সনদের পিরিতি উঠছে, তুমি কেন, কিসের জন্য করে নাই? আজকে বিএনপির দোষ দিয়া বহু সমালোচনা করলে ভাই, আল্লাহরে নিয়েও সমালোচনা করে মানুষ, করে না? কিন্তু যদি নাকি আপনি আমারে সত্যি কথা বলতে বলেন, কোনো নির্বাচিত সরকার কোনো দিন এইটা করবে না যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবো না। তোমার সময় সুযোগ দিয়েছে বাংলাদেশের মানুষ, তুমি করে যাও নাই কেন? 1.5 বছর তুমি তোমার বিশ্ববিদ্যালয়, তোমার ট্রাভেল এজেন্সি, তোমার ম্যান পাওয়ার বিজনেস সব রেজিস্ট্রেশন নিয়ে যাইতে পারলা, আর খালি জুলাই সনদটা করে যাইতে পারলা না কেন? কারণ কি? সংবিধানটা তুমি করতে পারলা না, তোমার টাকা খরচ করো নাই। তুমি বিডিআর কমিশনের করে গিয়েছ, সেখানে টাকা খরচ করলা, লোক নিয়োগ দিলা, সেটা করলা না কেন? বিচার করলা না কেন? আলেমদেরকে, প্রতিটা আলেম আল্লাহর কাছে, ওরে সারা জীবন আল্লাহর কাছে, আপনারা যতদিন জীবিত থাকেন আল্লাহর কাছে মানে এর বিচার চেয়ে যাবেন। 1.5 বছরও ক্ষমতায় ছিল এই ডক্টর ইউনূস, একজন আলেমকে ছাড়তে চায় নাই। প্রতিটা আলেমকে ডক্টর ইউনূস আর আসিফ নজরুল চেয়েছে তারা জেলখানায় থাকুক। কেন? কিসের জন্য? কিভাবে? যখন কি না আমি তো আজকে তো ইউনূস নাই, বিএনপির যারা আছেন, বিএনপির যারা মন্ত্রী আছেন, তারা যায় আইজি প্রিজনকে যায় বলবেন ভাই আপনার ফোনটা দেন, হোয়াটসঅ্যাপে ইলিয়াসের সাথে আপনার চ্যাটিং করব, দেখব। কয়েক শত আলেমদের জামিনের ব্যাপারে জেলার জেল সুপার, আইজি প্রিজন, যেটা না হয়েছে সবশেষ আইজি প্রিজন পর্যন্ত গিয়েছি, জামিন হয়, আটকায় দেয়, এখান থেকে দেয় না, আইন মন্ত্রণালয় থেকে দেয় না, ডিজিএফআই দেয় না, ওই দেয় না। আরেক চুতিয়া হইলো এই যে এই ওয়াকারের সেনাবাহিনী, এরা একজন আলেমকে ছাড়তে চায় নাই। আপনারা হাদি যেদিন মারা গেল, খবর এলো যেদিন মারা গেল, মৃত্যু ঘোষণা করা হলো, সেদিন দেখেছেন সব পুরো গোষ্ঠী শুদ্ধ ধুইয়া দিছে সেদিন। বাট জিনিস একটাই চাই তারেক রহমান, সেটা হচ্ছে ইন্ডিয়ার পেটের মধ্যে আর ঢুকেন না। যদি ইন্ডিয়ার পেটে ঢোকেন, এবং আমরা এখনও দেখছি যদিও অনেক সমালোচনা আছে, অনেক কিছু আছে, বাট আমি এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসার পরে যতগুলো জিনিস দেখেছি, যেমন আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করার, এটা আইনে পরিণত করা হয়েছে। তারপরে আইপিএলের খেলা দেখা, এটা সম্প্রচার বন্ধ ছিল। আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আস্তে আস্তে, তারেক রহমান আপনার উপরে চাপ নাই, ভারতের বিরুদ্ধে যদি কাজ করতে চান
যদি পারেন আমাদেরকে জাস্ট একটু জানাইলেই হবে যে আমাদের পলিসি এটা, এইটুক জানলে উপকৃত হব, মানে জেনে অন্তত শান্তিতে থাকবো যে না ঠিক আছে এইভাবে হচ্ছে, বা আমাদের কথাবার্তা বলতে আমাদের কাজ করতেও সুবিধা হবে। বাট যদি মনে করেন যে সময় প্রয়োজন, আপনার হঠাৎ করে এসেই যেই দেশটা একদম রয়ের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে, এখানে এসে আপনি আপনার বাবার মতো হঠাৎ করে এসেই তারপরে যদি সব চেঞ্জ করতে চান, সেটা আপনার জন্য হিতে বিপরীত হইতে পারে। সময় নেন, সমস্যা নাই। যেই কৌশল অবলম্বন করতে হয় সেটাই নেন, কোনো সমস্যা নাই, কিন্তু দেশটাকে ভারতমুক্ত করে দিয়ে যান। এটাই আপনার কাছে অনুরোধ। কিচ্ছু চাই না। 15 বছর বিএনপির জন্য যা করেছি সেটার জন্য কিছু চাই না, ভবিষ্যতেও কিছু চাই না, এখনও কিছু চাই না। আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে শেখ হাসিনা নাই, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কোনো কিছু নাই। আমি যদি বাংলাদেশে যাইতাম, আমারে তো এয়ারপোর্ট থেকে ছিন্ন ভিন্ন করে দিত। এখন আমি চাইলে বাংলাদেশে যাইতে পারবো, কী করবো? আমার জেলে আটকায় রাখবে? আমার ফাঁসি দিবে? আমার কি করবে? জীবনের নিরাপত্তা, যেহেতু ভারতের বিরুদ্ধে কথা বলেছি, বিশেষ করে আমি, পিনাকি ভট্টাচার্য, এই দুইজনের জীবন সারা জীবনই ঝুঁকির মধ্যেই থাকবে ভারতের কারণে। অনেক মানুষজন আছে, অনেক কথাবার্তা বলেন, পিনাকি ভট্টাচার্য এই করেছে, পিনাকি ভট্টাচার্যর হলো হিন্দু, যেহেতু ওনার বোধহয় ভারতের সাথে উনি অনেক দেশের বিরুদ্ধে। ভাই, পিনাকি ভট্টাচার্যকে আজ পর্যন্ত তিনি যত ভিডিও করেছেন, কোনো ভিডিওর কথাবার্তা যখন যেই পজিশন নেওয়া দরকার পিনাকি ভট্টাচার্যকে দেখেছি তখন তিনি ওই পজিশনে নিয়েছে। আমি নিজেও চেষ্টা করেছি যে পিনাকিকে নেগেটিভলি একটু দেখার জন্য, বোঝার জন্য, পাই নাই কোনো কিছু। তো এখন আপনি আমার ধাক্কায় পিনাকির বিরুদ্ধে কথা বলাইতে পারবেন? পিনাকির ঠিক জায়গায় আছে। পিনাকি যেটা চায় সেটা আমি চাই। এটা যদি আপনিও চান তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। আর যদি